গিনি বিসাওয়ের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উমারো সিসোকা এমবালো প্রতিবেশী দেশ সেনেগালে পালিয়ে গেছেন। ২৭শে নভেম্বর সেনেগাল সরকারের পাঠানো এক বিশেষ বিমানে তিনি দেশ ত্যাগ করেন। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ২৬শে নভেম্বর গিনি বিসাও সেনাবাহিনী রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থান ঘটায়। গত সপ্তাহে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এমবালো এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফান্দাসো দিয়াস দুজনই নিজেদের বিজয় দাবি করে। এতে সহিংসতার আশঙ্কায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং প্রেসিডেন্ট, বিরোধী দলীয় নেতা ও বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করে। অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট এমবালোকে মুক্ত করার চেষ্টা শুরু করে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক জোট ইকোয়াস। তাদের মধ্যস্থতায় অভ্যুত্থানকারী কর্মকর্তারা এমবালোকে সেনেগালে যাওয়ার অনুমতি দেন। সেনেগাল সরকার তার জন্য বিশেষ বিমান পাঠায় এবং তিনি নিজ ইচ্ছায় সেখানে আশ্রয় নেন। নির্বাচনের ফল ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লেও সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি দল ২৬শে নভেম্বর টেলিভিশনে হাজির হয়ে দেশের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ঘোষণা দেয়। তারা নিজেকে উচ্চ সামরিক কমান্ডো হিসেবে পরিচয় দিয়ে জানায় আইনশৃঙ্খলা পুনঃস্থাপনে তারা পদক্ষেপ নেবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নির্বাচনী কার্যক্রম স্থগিত, আকাশ, নৌ, স্থল সব সীমান্ত বন্ধ এবং রাত্রিকালীন কারফিউ জারি করা হয়। এদিকে জেনারেল হোর্তা ইন্তা নামের এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা গিনি বিসাওয়ের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। শাহিদা রুবি, মাই টিভি।